আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিল স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মার্কেটে অলমোস্ট 1200 কোটি টাকা টার্নওভার হয়েছে, 1190 প্লাস আমার যা মনে হয় 1200 খুবই কাছাকাছি। এবং এটা আমাদের জন্য অনেক কি বলবো খুশির একটা নিউজ, আনন্দের জিনিস যে মার্কেটে বিনিয়োগ বাড়তেছে। এবং এটা গত কয়েক সপ্তাহ থেকেই আপনারা দেখছেন, যখন আমরা লাস্ট 1002 বার টাচ করছিলাম, এর মানে 1000 কোটি টাকা যখন টাচ করছিল তখনই বুঝে গিয়েছিল যে মার্কেটে টাকা ঢুকছে। কিন্তু এরপর আবার ওইগুলো একটা সাইড লাইনে চলে গেছিল, কারণ স্বাভাবিক মানুষ কিনে এরপর বেচে এরপর আবার কিনে। আশা করা যাচ্ছে আবার মানুষ যারা বড় বড় পার্টি তারা আবার কেনা শুরু করছে, এবং এতে গিয়ে মার্কেট আবার একটা বড় উত্থান দিতে পারে। এবং আগামী কয়েকদিন আমাদেরকে এর জন্য বুঝে শুনে চলতে হবে। তো চলুন দেরি না করে আমি প্রথমেই আমাদের সূচকের অবস্থা একটু দেখে আসি। দেখুন আজকে মার্কেট এই জায়গায় আছে, এই জায়গায় এক্স্যাক্টলি এই জায়গায় এই পয়েন্টে মার্কেট আজকে যে আপমুভটা এখানে লাস্টের ডাউন দেওয়ার পর আমি যে প্যাটার্নটা আঁকছিলাম, মার্কেট দেখেন এই ঠিক এক্স্যাক্ট জায়গায় এক্স্যাক্ট প্যাটার্নে ধাক্কা খেয়ে মার্কেট একটা আপ দিছে। যদিও এই আপটা নিয়ে আমি পুরোপুরি শিওর না, যদি আমার কথা হচ্ছে যদি আমার যে প্যাটার্ন এটা যদি ভাঙতে হয় তাহলে এখান থেকে আরো বড় আপ দিতে হবে এবং ভলিউমটা আবার বাড়তে হবে। দেখুন ভলিউম বাড়ছে কমছে বাড়ছে আবার কমে এসে একবার বেড়ে কমে আবার একটা আপ দিচ্ছে। এই আপটা এই যে ভলিউম এটা মনে হয় সবচেয়ে হাইয়েস্ট এখন পর্যন্ত, এটাকে ক্রস করে আরেকটা ভলিউম হইতে হবে। তাহলে আমার কাছে মনে হয় যে মনে করেন এটা বাড়বে আশা করা যায়। এবং যদি এরকম ভলিউম কন্টিনিউ না করে তাহলে এই দিকে নামবে। আর যদি কন্টিনিউ করে, আমি আবার বলতেছি এই প্যাটার্ন যে পুরোপুরি লাগবে এতটুকু না, এই ক্যান্ডেল আমি দিছিলাম এতটুকু লাগছে আলহামদুলিল্লাহ, বাকি যে পুরো লাগতে হবে এরকম কিছু না। কিন্তু এখানেই আমাদের রেডি থাকতে হবে, যেহেতু আমরা সাধারণ বিনিয়োগকারী, গ্যামলার বড় পার্টি কি করতেছে আমরা জানি না। আমাদের টার্গেট হচ্ছে ওদের পদাঙ্ক ওদের পদচিহ্ন অনুসরণ করে সাবধান থাকা। তো এখান থেকে যদি বড় উত্থান দেয় তাহলে আমাদের তো অলরেডি কিনা আছে। আমি অলরেডি গত কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে আপনাদের সাথে স্টক আলোচনা করে যাচ্ছি এবং আমার সবগুলো স্টকই ভালো পারফর্ম করতেছে। দুই একটা খারাপ করলে সেগুলো নিয়ে আপনারা কমেন্টে চিল্লাচিল্লি করেন, কান্দাকাটি করেন, কিন্তু ভালো করে দেখেন প্রত্যেকটা স্টকই ভালো পারফর্ম করতেছে। আচ্ছা যাই হোক, দেখেন সূচক বাড়ছে 14 পয়েন্ট এবং টাকা সবচেয়ে বেশি যদি আজকে গেইনার হয় ইন্স্যুরেন্স বাড়ছে। ইন্স্যুরেন্স নিয়ে দু একদিন আগে বলছিলেন, আমি বলছিলাম ইন্স্যুরেন্স ট্রেন্ড ছুটে যাচ্ছে, আপনারা খুশি ছিলেন না, অনেকজন দেখছি নেগেটিভ কমেন্ট করছেন। কিন্তু দেখেন ইন্স্যুরেন্স কি আগের যে কমছে, প্রত্যেকটা ইন্স্যুরেন্স দেখেন আগের চেয়ে কিন্তু বাড়ানো। আচ্ছা টেক্সটাইলে বাড়ছে, ফার্মাসিউটিক্যাল আছে, টাকা ঢুকছে সবকিছু টেক্সটাইলে, ফার্মাসিউটিক্যাল এই আচ্ছা দেখেন টেক্সটাইলে টাকা ঢুকছে, ফার্মাসিউটিক্যালে টাকা ঢুকছে, ঠিক আছে। এখন দেখেন আমি আপনাদের যেটা দেখাতে চাই, দেখেন এইখানে এখানে টেক্সটাইল সেক্টর পুরো অ্যানালাইসিস করা আমার আছে, ভিডিও আপনারা হয়তো দেখেন নাই, বারবার একই কমেন্ট করতেছেন, কিন্তু পুরো টেক্সটাইল সেক্টর কিন্তু আমি অনেক আগে বলে রাখছি। 10 অগাস্ট, আজকে 10 অগাস্ট আমি চ্যানেলটা খুলেই প্রথমে আপনাদের প্রথম দিন থেকে পারফেক্ট ভিডিও দিয়ে গেছি যেগুলো আপনার কাজে লাগবে। দেখেন টেক্সটাইল সেক্টর এখানে পুরো আলোচনা করা। লপেট কতটুকু যাবে, 3টি মানি ডাবল আইটেম, বুঝছেন, 3টি মানি ডাবল আইটেম। দেখেন তো 3টার মধ্যে একটাও কি এখনো খারাপ পারফর্ম করতেছে? দেখাই তো আমি, আমাকে এইটা বলেন যে 3টি মানি ডাবল আইটেম আমি দেখি তো 3টি কোন জায়গায় আমরা বলছিলাম একটু দেখেন। লপেট নিয়ে অনেক আলোচনা করছিলাম, এরপর মানি ডাবল আইটেম দিছি। মানি ডাবল আইটেম গুলো দেখেন কোথায়, এই জিনিসগুলো কি আপনার দেখেন সিমটেক্স নিয়ে আলোচনা করছি, সিমটেক্স 1750-এ। দেখেন আজকে সিমটেক্স এখন কই আছে, একটু বুঝ নিয়ে দেখেন সিমটেক্স। এই জিনিসগুলো ভিডিও দেখলে এবং ফলো করলে আপনারা ইজিলি লাভ করতেন। দেখেন আজকে 1850-এ আছে, নামে নাই কিন্তু, 1 টাকা হইলেও বাড়ছে, বাড়ছে তো আছে, খেয়াল করেন সিমটেক্স। আচ্ছা ফেক ডিল দেখেন, এখন ফেক ডিল নিয়ে আলোচনা করছি। ফেক ডিল 1780, আজকে কত আছে দেখি তো আমি, 1780 ফেক ডিল দেখেন 1870, আগের চেয়ে বাড়ছে। এই আইটেমগুলোর আমি খারাপ ভালো বলছি এমন না, এমনি এমনি না, কারণ আইটেমগুলো আসলেই ভালো ছিল। আপনাদেরকে প্রথম দিন থেকে আমি ফ্রিতে পারফেক্ট আইটেম দিচ্ছি, যে আইটেমগুলো মানুষ টাকা নিয়ে দেয় আমি ফ্রিতে ওই আইটেমগুলো দিচ্ছি যাতে আপনারা বুঝেন। আচ্ছা দেখেন আরো দেখেন লাস্ট আইটেম দিচ্ছি যেটা আমার ফেভারিট আইটেম ছিল, এটা সায়হাম কটন। 1470-এর দিন আমি ভিডিও করছি ভাই, 14 টাকা 70 পয়সার দিন। আজকে সায়হাম কটন কততে আছে একটু দেখে আমার বলেন তো, 18 টাকা, 18 টাকা টাচ করে আসছে, 18 টাকায় আছে 1470-এ। আপনারা তো 3 টাকার উপরে গেইন দিয়ে দিছে, 3 টাকার উপর গেইন দিছে, আর কি বলবো আমি, 3 টাকার উপর গেইন দেওয়া। এইটা কই টাচ করে আসছে দেখেন, 12 টাকা টাচ করে আসছে। এবং আমি কিন্তু এই রেঞ্জে কিনছিলাম, কিন্তু তখন তো আমি ভিডিও বানাতাম না তাই বলতে পারি নাই, কিন্তু 1470-ই আমি আপনাদের বলে দিছি, বুঝছেন। দেখেন আপনারা অনেকেই বলেন যে আপনার আইটেম লাভেন না, ভালো আইটেম দেন, আমি তো গেমলার না, আমি তো ভবিষ্যতে কি হবে সেটা বলতে পারবো না, কিন্তু আমার অ্যানালিসিস করে যেটা ভালো আইটেম মনে আমি দিয়ে দিছি, পুরো ফ্রিতে আপনাদেরকে আইটেম দিছি দেখেন, ফ্রিতে। আর এই সেক্টরে কে লিডার হবে এটা সবাই জানে, মালেক স্পিন লিডার হবে, মালেক স্পিন সবার হাতে আছে, মালেক স্পিন যা পারেন কিনতে থাকেন, সমস্যা কিছু নেই, মালেক স্পিন বাড়বেই, মালেক স্পিন 60 টাকায় যাবে,
বেসিক্যালি আজও কালক ইনশাল্লাহ হয়তো 1 বছর পর 2 বছর পর মালিক স্পিন 60 টাকায় যাবে। এই যে মালিক স্পিন দেখেন, মালিক স্পিনের সব কিছু পারফেক্ট, সব কিছু ভালো, এই প্রোডাক্টটার সব কিছু ভালো, কোনো কিছু খারাপ নাই, সব কিছু ভালো, জাস্ট শেয়ার বেশি। পিটিএল, এই যে পিটিএল এর চেয়ে ওর ইনকাম বেশি, পিটিএল এর চেয়ে ওর ন্যাব বেশি, সব কিছু পিটিএল এর চেয়ে বেশি। কিন্তু পিটিএল তাইলে ওর চেয়ে দাম বেশি কেন? কারণ পিটিএল শেয়ার একটু কম, মালিকের একটু বেশি। কিন্তু এগুলো কোনো ম্যাটারই করবে না, যখন বাড়া শুরু করবে মালিক সবচেয়ে বেশি জানবে, মালিক লিডার হবে ইনশাল্লাহ। আচ্ছা যাক, আইএসএন নিয়ে আমার বলা আছে, দেখেন আইএসএন, আচ্ছা আইএসএন নিয়ে বলছি, আমি যা বলছি এক্সাক্ট তাই হয়েছে, বরং আইএসএন বাড়তে আছে এবং আইএসএন কতটুকু যাবে বলা মুশকিল, ইম্পসিবল। আইএসএন আপনারা বলছিলাম যে ভাই এই ক্যান্ডেলের দিন 50 টাকার সময় বলছিলাম যে আইএসএন লম্বা আপ দিবে, সত্যি অলরেডি দিয়ে দিছে। এখন কতটুকু যাবে জানি না ভাই, এটা বলা মুশকিল। কিন্তু আইএসএন যে লম্বা আপটা দিছে, চান্স আছে আইএসএন অনেক বেশি যাবে। আমি গত কয়েকটা ভিডিওতে বলছি আইএসএন 100-তে যাওয়ার চান্স আছে, এবং লং টার্মে হয়তো 1 বছর পর 2 বছর পর আইএসএন ডাবল ট্রিপল হয়ে 200 হইতে পারে। এটা আসলে মানে আপনাদেরকে কোনো মানে বলতেছি না কালকে থেকে পাগল হয়ে কিনেন, কিন্তু এই জায়গাটা বোঝার বিষয় যে উনি বলছে 200 যাবে তাহলে কালকেই কিনে ফেলে না, আইএসএন একটু লম্বা গেইন দিবে, কিন্তু আইএসএন খুব ভালো অবস্থায় আছে। যাই হোক, আচ্ছা এখন দেখেন সাইম গর্ডন বলছি, দেখেন এখানে 3টি মানি-ডেবল আইটেম আমি 13 দিন আগে বলে রেখে দিছি, আপনারা এরপরও না কিনলে কিচ্ছু করার নাই ভাই, প্রত্যেকটা জিনিস ফ্রিতে আপনাদের বলে গেছি। আইটি সেক্টর গতকালকে রাতে আলোচনা করছি এবং অনেক কষ্ট করে অনেক কিছু আলোচনা করছি, লম্বা হয়ে গেছে। লম্বা কেন হয়ে যায়? কারণ ভাই সাধারণ বিনিয়োগকারী নিয়ে আমার ইমোশনটা বেশি, যেহেতু আপনারা সবাই সাধারণ বিনিয়োগকারী, এখানে কেউ চুটবাটবার গেমলার না, আপনারা পুঁজি অল্প, ইনভেস্ট অল্প। আমার টার্গেট ছিল সবার একটু লাভ করাবো। আমি নিজের চোখে অনেক আঙ্কেল, বয়সী দাদা, চাচা, বাবার বয়সী মানুষের কানতে দেখছি, বুঝছেন? ভিডিওতে আছে, আপনার ইউটিউবে একটা ভিডিও আছে, যেটা আমি দেখে খুব খারাপ লাগছিল। আমার ফ্যামিলিতে অনেকে লস করছে, এই লসগুলো কষ্ট লাগে, এই কষ্ট থেকে যখন নিজেই লাইনে আসছি, চিন্তা করলাম আসছি যখন, নিজে যখন লাভ করছি, অলরেডি অনেক লাভ করছি, এখন ভাবলাম যে জনসাধারণের সেবায় আসি, যে মানুষের একটু লাভ হয়, ফায়দা হয়, ওইগুলো করি। নিজে তো লাভ করে ফেলছি, নিজে আলহামদুলিল্লাহ লাভে আসি। আমার আইটেম সবগুলো, আপনারা যে আইটেম কিনি সব আমার কিনা, আমি এমনি না, আইএসএন আমার কিনা আছে, সাইম গঠন আমার কিনা আছে, মালিক স্পিন আমার কিনা আছে। আমার আইটেমগুলো যে মানে বাড়তেছে আমি এমনি না, আমি নিজে কিনি, ওইটা নিয়ে বিশ্লেষণ করি, এরপর আপনাদেরও আমি জানাই যে ভাই এটা কিনেন, এমনি র্যান্ডম কিনি না। রিসেন্টলি তো আপনাদের আইটেম নিয়ে কথা বলতেছি, কিন্তু প্রথম আমি আমার আইটেমগুলো সবচেয়ে বেশি বলছি। আমার মার্কেন্টাইল, আমার প্রিমিয়ার ব্যাংক, সবকিছু আমার, আইপিডিসি, এগুলো আমার কিনা। লস খাইতে পারি, লাভ হইতে পারি, কিন্তু আমার কাছে যেটা ভালো আইটেম মনে হয় আমি ওইটা আপনাদেরকে বলি, আমি নিজেও কিনে রাখি। যাক দেখেন, টেক্সটাইলে আপনাদের যা বলছি তাই হয়েছে মোটামুটি, এবং টেক্সটাইল বড় গেইন দিবেই। টেক্সটাইলে আপনি শেয়ার রাখেন, টেক্সটাইল খেয়াল রাখেন। আচ্ছা দেখেন, সোনালী পেপার কই গেছে আজকে? সোনালী পেপার নিয়ে 14 আগস্টে আমি বলছি, 14 আগস্টে তখনও সোনালী পেপার মনে হয় 200 নিচে, 200 নিচে। আপনারা ভিডিও দেখেনও না, জানেন না, কমেন্টে এসে আবার লিখবেন সোনালী পেপার অ্যানালাইসিস দেন, এবং অনেকজন আসে আমার গালি দিয়েও যাবেন। রহিমা ফুড আমি কোন দিন অ্যানালাইসিস করছি দেখেন। আচ্ছা যাই হোক, এআইএল নিয়ে কি বলছিলাম, ভিডিওটা একটু দেখবেন। এআইএল নিয়ে আমি এক্স্যাক্টলি যেটা বলছি আমার এখনো মনে আছে, আমি এএল নিয়ে আমার আঁকাও আছে, আপনাদের জন্য আমি একে দেখাইছিলাম যে এআইএল দেখেন ভাই, আমি বসিয়ে দেন তীর চিহ্ন, যে এই জোনটা ব্রেক করে যদি উপরে যায়, তাহলে এই জোনটা যখনই ব্রেক করবে তখন বাইয়ে আসেন, বাই করবেন। আমার মনে হয় ভিডিও আমি এই দিন বানাইছি, এই দিন কি দিন, যে এই জোনটা টাচ করছে, যখন এই জোনটা 50 টাকা 51 টাকা ব্রেক করবে, আপনারা যদি আগের কিনা থাকে নতুন কিনেন, অথবা নতুন এন্ট্রিও নিতে পারেন। এবং দেখেন এএল কি করছে আজকে, এএল নেক্সট টার্গেট হচ্ছে 60 টাকা, 60 টাকা নেক্সট টার্গেট, এবং 60 ক্রস করলে তখন পরেরটা বলে দেবো, কিন্তু আপাতত এটা হচ্ছে 60 টাকা। দেখেন এএল কি ব্রেক করে নেই, আপনি ভিডিও গিয়ে দেখেন, আমার কথা বিশ্বাস করলে ভিডিওটা এখনই গিয়ে অন করে দেখেন। পুরান ভিডিও আমি কিন্তু সবকিছু প্রথম দিন থেকেই বানিয়ে যাচ্ছি। প্রথম দিন থেকে আমার টার্গেট ছিল চ্যানেলটাকে এমন লেভেলে নিয়ে যাওয়া যাতে আপনারা প্রত্যেকে ভিডিও দেখেন, লাভ করেন, কেউ যেন লসে না থাকেন। এরপরও দু একটা আইটেম স্লো আছে আমি মানছি। ইন্স্যুরেন্স বলছি, দেখেন ইন্স্যুরেন্স সবগুলো বাড়ে নেই, কোন ইন্স্যুরেন্স কমে আছে একটু খেয়াল করে দেখেন তো। ইন্স্যুরেন্স কি, ইন্স্যুরেন্স সেক্টরটা, পুরো সেক্টরটা দেখি তো। এখানে যাই, ইন্স্যুরেন্স দেখেন, ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করার পর ইন্স্যুরেন্স কোনটা কমছে, আমি যেগুলো ইন্স্যুরেন্স আলোচনা সবগুলো বাড়ছে, ইন্স্যুরেন্স সব পজিটিভ। অনেকে বলছিলেন, আমি কমেন্টে দেখছি ইন্স্যুরেন্স ট্রেন্ড ছুড়ে যাচ্ছে, কি হয়েছে দেখবা ট্রেন্ড তোমার দিকে ঢুকবে, এই সেই নেগেটিভ বাজে কমেন্ট। কিন্তু এই যে এগুলো আমি জানি, এগুলো মনে অন্য পেড গ্রুপের মানুষ অনেকে আসলে রাগ করার কারণ কি আমি বুঝছি। বাকি যে টাকা নিয়ে যারা মানে অ্যানালিসিস করে বা টাকার বিনিময়ে যারা গেমলিং করে, তাদের তো আমি খেলা নষ্ট করে দিচ্ছি। আমি ফ্রিতে আপনাদেরকে যা বলতেছি মানুষ তার টাকা দিয়ে করে, মানুষের ব্যবসা তো নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে কিছু মানুষ আমি দেখি নিয়মিত একই অ্যাকাউন্ট থেকে নেগেটিভ কমেন্ট আসে। দেখেন ইন্স্যুরেন্স সেক্টর কি নামছে বলেন আমারে, ইন্স্যুরেন্স সবগুলো পজিটিভ, সবগুলো 90% পজিটিভ, হয়তো দুই একটা ছাড়া, দুই একটা সব পজিটিভ। এবং আমি যে ইন্স্যুরেন্সগুলো বলছি দেখেন তো, আমার ইন্স্যুরেন্সগুলো কি খারাপ হয়েছে নাকি দেখি তো। আমি যে কটা বলছি, আমি বলছি রূপালী ইন্স্যুরেন্স, দেখেন রূপালী আজকেও পজিটিভ, ঠিক আছে। আমি মেঘনা বলছিলাম, মেঘনা আজকেও পজিটিভ। এবং কালকে থেকে যে বাড়বে এরকম না, ইন্স্যুরেন্স আস্তে 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 বাড়বে, আপনি দেখবেন না ইন্স্যুরেন্স কোন সময় ডাবল হয়ে যাবে। যেমন টিলিল, এই যে টিলিল
টিলিল মনে আছে, ট্রাস্ট লাইফ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। টিলিল যখন বাড়ছে আপনি খেয়ালই করেন, আপনি জানেন না, আপনি কোনো খেয়ালই নেই টিলিল কই গেছে। দেখেন এই 25 টাকা টাচ করে, এখানে 25 টাচ করে, সে আজকে 64, ডাবল এর চেয়ে বেশি। এরকমই হবে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে, বুঝছেন? ভিডিও তো একটু লম্বা করলেই আপনারা বিরক্ত হয়ে যান। আপনাদের বেশিরভাগ টার্গেট হচ্ছে আমি বাই বলবো, সেল বলবো, ফ্রিতে এসে আইটেম দুটো দিব, কিনবেন, হল লাভ হয়ে যাবে। এরকম সম্ভব না ভাই, ফ্রিতে এত কিছু করা সম্ভব না। আর তাছাড়া আপনারা তো আমি বুঝানো, আমি চাই আপনার জন্য শিখেন, কিন্তু আপনার শেখার ইচ্ছা নেই। আপনার কাজ কথা হচ্ছে যে ভাই আইটেম দুটো দো, আমি ওইটা লাভ করবো, ওইটা লাভ করবো। দেখেন আইটি সেক্টর ব্যাংকে চুরমার করে দিলাম। বেশিরভাগ আইটি সেক্টর নিয়ে কথা বলছি আমি এখানে, বেশিরভাগ আইটি সেক্টর নিয়ে কথা বলছি আমি এখানে। আমার মনে হয় 6টা না 7টা আইটি সেক্টর নিয়ে কথা বলছি। শুধু জেনেক্সিল, আমরানেট, বিডিকম সবগুলো নিয়ে আলোচনা আছে, আইএসএন সবগুলো নিয়ে আলোচনা করছি আমি। আমার মনে হয় আইটিসি, দেখেন আইটিসি আছে, এরপর আইপিডিসি নিয়ে একটু আলোচনা করছিলাম, ইনটেক আছে, ইনটেকও আজকে বাড়ছে। এরপর দেখেন কি অগ্নি সিস্টেম নিয়ে আলোচনা করছেন, এক ভাই লিখছেন অগ্নি নিয়ে কথা বললেন না আপনি। অবশ্যই অগ্নি নিয়ে আমি আলোচনা করছি, উনি আসলে ভিডিও দেখেন নাই। উনার কথা হচ্ছে যে আপনি সঙ্গে সঙ্গে এসেই আইটেমটা বলে দিয়ে চলে যান। অগ্নি নিয়ে আমি আলোচনা করছি, উনি দেখেনই নেই। উনি অগ্নি না দেখেই বলছেন ভাই আপনি অগ্নি নিয়ে আলোচনা করলেন না। এখানে কমেন্টটা আছে আমি জানি না কই, কিন্তু আমি অগ্নি নিয়ে আলোচনা করছি লাস্ট শুধু ড্যাফোডিল কম নিয়ে আলোচনা করা যায় নাই, কারণ আমার বারে বলতেছে আমার ল্যাপটপের সমস্যা। ভিডিওগুলায় এডিটিং সফটওয়্যার বা এগুলো অন করলে ল্যাপটপ স্লো হয়ে যায়, ল্যাপটপ গরম হয়ে বন্ধ হয়ে যায়। যে কারণে আমি মানে ফার্স্ট অফ অল এই যে কথাগুলো বলি এগুলো এডিট করে ছোট করতে পারি না। অনেক কথা আছে এক্সট্রা বলে ফেলি, বা অনেক লাইন 2বার বলে ফেলি। এর কারণ হচ্ছে এখানে কোনো এডিটিং নাই ভাই, যে যা বলতেছি তাই আমি আপলোড দিয়ে দিই। এটা যে কেটে ভিডিওতে ছোট করব, ভিডিওতে সামনে পিছনে কিছু সুন্দর জিনিস লাগাবো, এই জিনিসগুলো আমি করি নাই। এখন আমার মানে এগুলো জিনিস আমি শিখিও নাই, আর আমি আপাতত মানে ওইগুলোতে যাইনি, আমার কম্পিউটারের সমস্যা। বাট ল্যাপটপটা যদি নতুন কিনি দেখবেন 10 মিনিটের মধ্যে ভিডিও ছাড়বো। আর 10 মিনিট মধ্যে কি ভাই, কালকে পরশু আপনাদের কমেন্ট থেকে এমনি বিরক্ত হয়ে যাচ্ছি, 2 দিন পর আর ভিডিওই ছাড়বো না, হয়তো সপ্তাহে একটা ছাড়বো। কেন এখন কি বড় বড় ইউটিউবাররা কম ভিডিও ছাড়ে না? অলরেডি এই লাইনে যারা বড় আছে, বড় বড় ইউটিউবার যাদের সাবস্ক্রাইবার 20,000 30,000, তারা দেখবেন সপ্তাহে একটা ছেড়ে, মাসে একটা ছেড়ে। আপনি ওই ভিডিওতে কমেন্ট করতেছেন ভাই প্লিজ আরো ভিডিও ছাড়েন, আরো ভিডিও ছাড়েন। আর আমি যখন আপনাদের সেম জিনিসই বলতেছি আপনাদের ভালো লাগছে না। যাক, সমস্যার কিছু নেই। দেখেন আইটি সেক্টর নিয়ে আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার কাছে আইটি সেক্টরের লাস্ট বাকি থেকে গেছিল মনে হয় ড্যাফোডিল কম। ড্যাফোডিলটা আমি বলে দিয়ে দিই, তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে। আইটি সেক্টরটা বাকি রয়ে গেছিলো, কালকে ভিডিওতে সমস্যার কারণে আমি আইটি সেক্টরের পুরোটা শেষ করতে পারিনি। ড্যাফোডিল কম, বেশি লম্বা বলো না, জাস্ট বাই সেল, কিনতে পারেন, সমস্যা নাই। নেক্সট রেজিস্ট্যান্স এখানে 70 টাকায়, আর এরপর 80 টাকায়। এই হচ্ছে শেষ। আর বেশি শর্টকাট বেশি বলার দরকার নেই, আপনারা বেশি বলে বিরক্ত হয়ে যান। যাক, এরপর আরো আলোচনা করে আর 2-1টা দিকে ভিডিও দেওয়া যায়, আর 2-1টা বলা যায় নাকি। লম্বা ভিডিও যদি চান না আপনারা, মালেক স্পিন দেখেন, মালেক স্পিন কিনতে পারেন। এইখানে কিনার রেঞ্জ ছিল, বেচলে নেক্সট সেল 42, শেষ। এরপর আর কি বলা যায়, এটা হচ্ছে সায়ামকরণ দেখেন কিনতে পারেন, বাড়তে পারে, আরো বাড়বে, 22 টাকা পর্যন্ত ধরে রাখতে পারেন, শেষ। আচ্ছা, আর কি আলোচনা করা যায়? JRML, এটা নিয়ে অনেকে কমেন্ট করছেন, দেখেন কিনতে পারেন, সেল করবেন 75 টাকায়। আর কি আছে? ক্রিস্টাল বেড়ে গেছে, তারপর অনেকে লিখছেন, ঠিক আছে। ক্রিস্টাল কেমনে? ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল দেখেন বাই করতে পারেন, এখন ভালো রেঞ্জে আছে, আরো বাড়বে। নেক্সট রেঞ্জ হচ্ছে 74 টাকা, 74 টাকায় গেলে সেল দিতে পারেন। এরপর আর কি বলা যায়? সোনালী পেপার ঠিক আছে। সোনালী পেপার নিয়ে অ্যানালাইসিস অনেকবার দিয়েছি, জানি না কে কে কিনছে। সোনালী পেপার নেক্সট রেঞ্জ হচ্ছে 300 পর, এরপর পরেরটা দেখা যাবে। প্রগতি লাইফ নিয়ে অনেকে রিকোয়েস্ট করছেন, আসতে একটু সময় লাগতেছে, দাঁড়ান। প্রগতি লাইফ এখানে একটু সেল প্রেশার আসছে, এখানে একটু সেল যাবে, চাইলে সেল করে দিতে পারেন। আলহাজ টেক্স নেক্সট আলোচনা করতেছি। আলহাজ টেক্স আমার ধারণা 100 কত 180-র দিকে সেল আসবে, 180 পর্যন্ত হোল্ড করতে পারেন, ঠিক আছে। নেক্সট কি বলবো আমি, ডেল্টা লাইফ দেখেন, ডেল্টা লাইফ আমার মনে হয় আজকে 80 টাকার কাছাকাছি দাম, হয়তো 79 80 এরকম হবে। নেক্সট সেল আসবে 88 টাকায়,
এটা লোড হতে টাইম নিতেছে। নেক্সট সেল দেখি আজকে 80 টাকায় আছে, নেক্সট সেল আসবে 88 টাকায়, 88 টাকায় একটা সেল আসবে। আর যদি 88 ক্রস করতে পারে তাহলে 109 দিকে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। আজকে এতটুকু ভিডিও। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।